গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল মেয়ের আজকে ফরমাইশ হয়েছে স্কুলে আজকে ফেয়ারওয়েল পার্টি, সো ওই জন্য পিৎজা নিয়ে যাবে। তো 3 তারিখ থেকে এক্সাম, তো এরপরে কি 3 তারিখ আসছে না? না, উইকেন্ড আসছে না, মানে ফ্রাইডে আসছে না, কালকে 1 তাহলে আর আসছে না। এই আমার সেকেন্ড নাম্বার পিৎজা রেডি। এটা একটা আর এখানে একটা অলরেডি চাপিয়ে দিয়েছি। সকাল সকাল পিৎজা বানানো ডমিনোজের দোকান বলে না, কি জ্বালা। হচ্ছে আপাতত স্ন্যাক্স। তোমার এরকম 2 বক্স পিৎজা রেডি হয়েছে। আমি বললাম কটা পিস করবো, বলে 36টা পিস করো। আমি বললাম আচ্ছা। ওটা কি হোস্ট, ওই জন্য ওর ঘাড়ে পড়েছে পিৎজা, আর বাকিরা চিপস এসব নিয়ে যাবে। যাই হোক, হয়ে গেছে, এটাকে বার করি। আর বাবা আর অরিন্দম যাচ্ছে এখন ফোর্টিজে, ফুল বডি চেক আপ আছে বাবার, ওটা করাতে। আমি এডিটিং ছেড়ে ঘরের কাজগুলো সেরে 8:30 নাগাদ বেরোবো, যখন অরিন্দম চলে আসবে। কেন কি উঠতে আবার অফিস আছে। নে তাড়াতাড়ি বেরো বেরো বেরো, মুখে ক্রিম মাখিস নি তো। পোস্ট মানে যে শুরু করে না, যে অর্গানাইজ করে পুরো ব্যাপারটাকে। আমি শুনি তো। আচ্ছা, দাদু যাচ্ছে। যাও, দাদুকে নিয়ে যাও স্কুলে। টাটা। অনেকদিন পর ফটিস দিলাম, তো এখন ব্লাড টেস্টগুলো হয়ে গেল। এবার ইউরিন টেস্টটা, তারপর ব্রেকফাস্ট, তারপরে ইকো, তারপরে আবার নিচে এখানে আসতে পারতো। তখন পম্পি চলে আসবে আশা করছি। এই সকাল সকাল চলে এলো বাবার জল আর এই যে বাটার মিল্ক। হঠাৎ করে এত খিদে পেয়ে গেছিল যে একদম খাবার নিয়ে এসে টুক করে খাওয়া হয়ে গেছে। ঘুরতে বাজছে 8:40, জাস্ট ব্লগটাকে ডাউনলোডে দিলাম। এবার গিয়ে ফটাফট রেডি হয়ে নিতে হবে। সকাল থেকে এক ফোঁটা জলও খাওয়া হয়নি, আজকে সময় হয়নি একদম। বাবাদেরকে বের করেই জাস্ট আমি বসে গেছিলাম এডিটিংটা নিয়ে, বেরিয়ে গেলাম। অটো পাওয়া যাচ্ছে না, ওই জন্য স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই চলে এলাম, আজকে স্কুটি নিয়ে এসেছি। বাবা এখন এখানে একাই আছে, অরিন্দমও বেরিয়ে গেছে। আমি যাই দেখি, ভেতর দিয়ে যেতে হয় পার্ক করে। হেলথ চেক আপ হয়ে গেছে, এখন স্কিনটার জন্য ডার্মাটোলজিস্ট দেখাতে বললেন, তো ওটা এখন দেখাই। স্কিনও দেখানো হয়ে গেল, ফাঙ্গাল টেস্ট করতে দিয়েছে, এখন ওখানেই যাচ্ছি। আজ বাবার পরীক্ষা, যাওয়ার সময় স্কুটিতে যেতে হবে। একদমই অটো পাচ্ছিলাম না, জন্য স্কুটি নিয়ে আসতে হয়েছে। আর বাবা একদম আমার গাড়িতে চাপতেই চায় না। দেখা যাক কি হয়। বুঝতে পারছি 1:50 লাস্ট রিপোর্ট করার জন্য বসে আছি। 2:10, 5-এও থাকবে। চলো একবারে 5-এ যাই, কাছে আছে। 2:10, এখন গিয়ে একটু কিছু খাবো, তারপর বাড়ি যাবো। এই হচ্ছে বাবার কার্ড রাইস। হ্যালো, ফার্মাসি সেন্টার অবস্থা কি ভিড়, বাপরে, সব ব্যস্ত। 2:40, এবার বেরোচ্ছি। গাড়ি কোথায়? ভরে দিচ্ছি, ভয় লাগছে না তো? অন্যান্য দিন আমি 32-এ লিফটে ওখানে যখন নামি তখন সব লিফটে গায়ে চলে আসে। আজকে এখন 32 বাজছে, মানে আমি 29-এ চলে এসেছি এখানে।
এখনো বাসের পাত্তা নেই। আজকে তাড়াতাড়ি এসেছি, তার কারণ সাচিটা কেউ যায়নি, কাকু আসবে না, শঙ্খ আসবে না, ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, মানে ওইটা ভেবে। অন্যান্য দিন তো আসি, যাই হোক। 47 এখনো এসে পৌঁছায়নি, বাপরে বাপ। ফাইনালি বাস এসেছে, বাপরে বাপ। কি হয়েছে লিডার? কেমন হয়েছে পার্টি? সবাই কি বললো পিৎজা খেয়ে? 3:30 অরিন্দম গেছে মিমলিকে আনতে। আমি একটু মিমলির খাবারটা বানিয়ে নিই। দুর্গা কিছু কিছু দিন এত ভালো কাজ করে, একদম পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। একদম সময় পাইনি রান্নাঘরটাকে ঠিকঠাক করার, তো এসে দেখছি ও একদম পুরো ঠিকঠাক করে দিয়ে গেছে। যাই হোক, মিমলিকে এখন এলে দেবো দুধ চকস। ভেবেছিলাম এলে আজকে একটু ভাত খাইয়ে দেবো, কিন্তু সে তো আর হলো না। কারণ আজকে আর রান্না করা হয়নি, আমরা তো ওখান থেকে খেয়ে এলাম আর অরিন্দমটাও নিয়ে এসেছিলাম, তো ওই জন্য দুধ চকসটাই খাক। 4:30 থেকে টিউশন থাকে, এখন যে কিছু বানিয়ে খাওয়াবো সেটাও হবে না। মিমলিকে এই চকসটা খাওয়াই, টাটা সোলফুলের রাগি বাইস। কোনো প্রমোশন না, জাস্ট অনেক দিন ধরে খাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আর এখানে দুধ বসিয়ে দিয়েছি। একই চারিদিকে এত সমস্যা, তার মধ্যে ফোনটা গেছে খারাপ হয়ে, জানি না কি হবে। দেখবে কি হয়েছে, এই দেখো ফোনটা সাইড বাটনগুলো কাজ করছে, কিন্তু কোনো স্ক্রিনে কোনো কাজ হচ্ছে না। হঠাৎ করে কি হলো, এলাম, এসে একটা দুটো ভিডিও করলাম, চার্জ ছিল না, চার্জে দিলাম, তারপরে দেখছি এই অবস্থা। তো ইউটিউব করে দেখলাম যে কোনো দোকান থেকে সারিয়ে নিতে পারবে, জানি না এখন এখানে হবে কি না, ওই জন্য যাচ্ছি। ফোন ছাড়া মাথা খারাপ, মানে সেটাই ভাবছি আমাদের কি অবস্থা। একটুখানি ফোনটা এমনি হওয়াতে পুরো মাথা খারাপ হয়ে গেছে ফাইনালি। भैया का दुकान का नाम भी डालने के लिए बोल रहे भैया। कौन सा नाम है आपका? मोबाइल सर्विस, माई मोबाइल কৃষ্ণা কুঠিরার পাশে। 10 মিনিটসে কিন্তু ঠিক করে দেবো। বাপরে বাপ, জীবনে জল পেলাম মনে হচ্ছে। হয়তো খুব সিলি ব্যাপারটা, কিন্তু মানে জানি না কেন এরকম হচ্ছিল, ফোনের ক্রেভিং আমাদের এমন হয়েছে। যাই হোক, যেটা সমস্যা হয়েছিল সফটওয়্যার আপডেট করতে হতো, আমি করিনি। অনেক দিন ধরে নোটিফিকেশান আসছিল, কিন্তু ওই ফাঁকিবাজি আজ করবো কাল করবো করতে করতে এমন হলো, তারপরে ওরা ডেলে করে দিল। 300 টাকা নিল। এখন বসলাম সবাই মিলে একটুখানি চা খেতে, আর ওদিকে একটু তরকার ডাল ভিজিয়ে দিলাম, আর ঘরগুলোকে একটু পরিষ্কার করলাম। বাবা যা হয়েছিল সকাল থেকে। যাই হোক, আজকে তরকার রুটি। জামাগুলো বালতিতে দেওয়া আছে, একটু মেলে দিও। ঠিক আছে, না না দরকার নেই। ওয়াশিং মেশিনে দিলে না কেন? না না, ওই তো ধোয়া জামা, আমি তো জানি ওটা এর আগের দিন ধুয়ে ওটা পড়ে গেলাম, এসে ভিজিয়ে দেবো, আবার মেলে দিলাম, আবার পড়া যাবে, হিসাব করে চলতে হবে। হ্যাঁ, এখন অনেকদিন থাকতে হবে। আচ্ছা, ঘুরে আসি গা, নিয়ে এসে আজকে ভাবছিলাম ওটসে রুটি খাবো, তা খাবো না, একদম 9টার সময় আজকে ডিনার করে নেব। প্রয়োজন হলে আর একটু শশা আর একটু মুড়ি খাবো, হেঁটে এসে শশাটা বার করে রাখো। হ্যাঁ, শশাটা বের করে রাখো। কি ভালো লাগছে দেখো, আকাশটা লাল হয়ে আছে। একটু ঘুরে আসি। যাও, হেঁটে আসো। আরে পল্লবী বলছিল যেতে, ঘুগনি বানিয়েছে, উনি বলছে কাকুকে নিয়ে আসো। আমার ও 3 দিন ধরেই বলছে, পরপর 3 দিন ধরেই কাকুকে নিয়ে আসো, কাকুকে নিয়ে। ওর পিতা বলছে কাকুকে নিয়ে আসো একদিন। কোথাও যেতে ইচ্ছা করে না। বোলপুরে দেখো না, 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা যাই আড্ডা মারতে, আর 1 ঘন্টা বাইরে। আর কোনো সময় কোনো জিনিস আনতে যায়, একটু বাইরে করে। কতগুলো বন্ধু কামিয়েছি। হ্যাঁ, বন্ধুগুলো তোমার এখানে ভালো, অবশ্যই ভালো বন্ধু, প্রতিবেশী, এই যে তোমার এই আশেপাশে কাকিমা, এদের তো জবাব নেই। হ্যাঁ, সত্যি লাকি ফিল হয় মাঝে মাঝে। বলো, সন্ধ্যে দিয়ে সকাল থেকে আজকে ঠাকুরকে একবার জল হয়েছে ব্যাস, তারপরে আর পুজোই করেনি। এখন স্নান টান সেরে
পরিষ্কার হয়ে একটু পুজোটা দিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। সেনবাবু দিল একটু ঘুম, ওর আজকে কি বলে কোয়ার্টার এন্ডের লাস্ট দিন ছিল। বাপরে বাপ, এই মাসটা এত পরিশ্রম ওর গেছে, আমি নিজে তো দেখেছি, ভীষণ খাটনি পড়েছে অফিসে। তো জন্য এখন একটু ঘুমোচ্ছে, আমি স্নানটা সেরে আসি তারপরে ডাকবো। আর মিমলি গেছে পড়তে। সবাই যে যার লাইফে বিজি আমরা, বুঝেছো। বাবা যে ব্যাগটা এনেছে, ওটা ব্যাগটা এখনো অব্দি খোলা হয়নি, ভাবতে পারো। গুড়টা কি গলে গেল কিনা তাই জানে, কে জানে। দেখবো আজকে আমি। ব্যাগটা এখন খুলবো না ঘুরে আসবে তারপরে খুলবো? বাবাকে এখন সুটকেসটা এনে দিলাম। দুটো চানাচুর দিয়েছিল সিস্টার, একটা আনতে পারি আর একটা আনতে পারি না, আরো দুটো জিনিস ছিল কোরিয়ার করতে করা। আর এই যে পূর্ণিমার ঠেকুয়া, যদিও মায়ের ওই জিনিসগুলো কোরিয়ার করা হয়ে গেছে, কিন্তু জল কি সবাইকে এক প্যাকেট করে দিবে আর বাকি যেটুকু থাকবে খাবে। এটা গুড়টা কেন? এটা গুড়, ও গুড় নলেন গুড় শেষ হয়ে গেছিল এইবার আমার, ওই জন্য আনিয়েছি। বানিকাকে মাকে বলি, বানিকাকে মেয়ে দেখে যে গুড়ের গন্ধ বেড়েছে, গেল আমার জামা প্যান্ট গুলো গেল, যার জন্য ওই সাইডটা নিয়েছিলাম। ফ্রেশ এগুলো তো একটু হাওয়া খা। ঘি বাবা, এটা আবার কি ঘি? রেড খাও, ভালো ঘি। কেন আমার এইটুকু জিনিস এনেছি, আর কিছু আনি নাই। কি মা পুতুল দেখতে পাচ্ছি আচ্ছা, এইটাতে কে দিল পুতুল? এই যে ঠাম্মি, ঠাম্মি দিছে নাতিন রে। তাই তো ভাবছি, ও এটা ঠাম্মির ব্যাগ নাকি? এটা ধুনো ধুনো, হ্যাঁ একটা বার করেছি ধুনো নাকি? না একটাই। আর এই যে ছোবড়া, আর এই যে দিদুনের জন্য ঠাম্মি দিয়েছে, এই একটা দিয়েছে দিদুনের জন্য ঠাম্মি দিয়েছে। আচ্ছা, এই যে এই একটা এই একটা কি বটে, আর এই একটা কি বটে, ব্যাস ঝোলা। ও এই একটা দিয়েছে, ঝোলা ফাঁকা। মা দুটো বেড কভারও কিনে পাঠিয়েছিল, কিন্তু বাবা আনতে পারেনি, ভারী হয়ে গেছিল বেড কভার ওগুলো। নাকি প্রিন্টের, ভারী কতগুলো। পূর্ণিমা দিয়ে আমাকে দেখালো না, আমি কুইয়াকে দিয়ে কোরিয়া করে, হ্যাঁ লালটু বাবুকে দিয়ে ওগুলো কোরিয়ার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর চানাচুরের একটা প্যাকেট বলেছি ওটাও দিয়ে দেবে। কেন কি চানাচুর মানে এই জিনিসগুলো খুব দরকার হয় এখানে, ধুনো, চোবড়া, চানাচুর, ঘি। এখানে ঝর্ণা ঘি একমাত্র বাঙালিদের ঘি পাওয়া যায়, যেটার অত ভালো লাগে না স্বাদটা। এত লাগেজ হয়ে গেছে যে মিষ্টি আনবো তার উপায় নেই। এই তো মিষ্টি ঠেকুয়া এনেছো? হ্যাঁ ঠেকুয়া, ঝামাই দাদা ঠেকুয়া খাওয়া শুরু। কই কই কি দেখি একটু করো করো না, কম দিয়া ঠাম্মি দিয়েছে। পছন্দ? এগুলো বোধহয় শ্রীনিকেতন মেলা থেকে কিনেছে। তো কি মিষ্টি। আমিও তো দেখিনি, চেন মনে রেখেছে, দেখ তোর পছন্দ। বাবা, আংটিও? মা, ও আমি ভাবছি চেন, না চেনও তো রয়েছে। শুক্রবার কি স্পেশাল তাহলে? নাথিং স্পেশাল, রুটি আর তরকা জামাই বানাবে। একটা সুখবর দিই, বানাতে হবে না। কেন? পল্লবী ঘুগনি বানিয়ে দিয়ে যাচ্ছে। বাহ, সত্যিই আমি ভাগ্য করে বেশ কিছু বন্ধু কামিয়েছি, এটা ঘটনা। এই মাত্র ফোন করেছিল, বলছে তুমি আজকে রেস্ট করো, আমি ঘুগনি রুটি বানিয়ে দিয়ে মানে বানিয়ে নিয়ে যাচ্ছি। আমার রুটি তোকে করতে হবে না, ইয়ে কর, ঘুগনিটা দিবি বলছিস দিয়ে যা, আমি রুটি বানিয়ে নিই। সেই ছাড়বে না, আমরা ওরে স্টকে রাখ, আবার যেদিন লাগবে সেদিন তো বলতে হবে নাকি। তো ওই জন্য রুটিটা এখন বানাচ্ছি আর ও ঘুগনি দিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে একটা শান্তির খবর, যে বাবার হেলথ চেক আপের যে সমস্ত কিছু ইয়েগুলো টেস্টগুলো হয়েছিল আজকে, যেমন সুগার, কোলেস্ট্রল, প্রেশার, এই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর আছে, মানে একদম মেনটেন্ড আছে যাকে বলে। তো ডক্টর ওই ফিট টু প্রসিড ইয়েটাও দিয়ে দিল,
মানে ওই যে চোখের ইঞ্জেকশনটা নিতে গেলে প্রথমে যে এখানেও আই চেক আপ হলো, তো উনি বলছিলেন যে সুগারের যিনি ডক্টর তাকে অবশ্যই করে বলবেন যে এটা হবে, তো এর জন্য সুগারটা কন্ট্রোলে কিনা সেটার একটা নিয়ে নিতে। তো আমি ওনাকে বলা মাত্র উনি বললেন হ্যাঁ আমি লিখে দিচ্ছি যে আপনারা এগোতে পারেন, সুগার সুন্দর আছে। আর প্রেশারও কত ছিল, 120/73 প্রেশার ছিল। তো মোটামুটি কোলেস্ট্রলও কমে গেছে, সব কিছু মানে এই ব্যাপারটা পুরোটা ঠিক আছে। বাকি এখন চোখটা কানটা দেখালে নিশ্চিন্ত হয়ে যাবে। কি কষ্টে রেখেছে আমাকে, এই হচ্ছে আমার ছাঁকনির অবস্থা। বুদ্ধি হ্যাজ ইন দ্য প্যাচ। দেখো কেমন টেকনিক বার করেছি আমি, দেখবে উল্টাবো কেমন করে। ঠিক আছে দিদি, এটাও খেতে দেবে না দাদাকে? হ্যাঁ দেবো না তো, ওর রাস্তায় ওর রান্নায় ভরসা পায় না। এটা কি রে, এটাও খেতে দিও না। কি এটা, মাছ ভাপা পাতুরি পাতুরি দেবো না তো, মিথ্যে কথা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বর রান্না, আমাকে বললো নিজে রান্না করছি, আমার বরই করে। যাক এই যে সেটা জানলে করতাম না। বোনের রান্নায় ভরসা পাচ্ছিলে না নাকি? মাথাটা ঝমঝম করছিল, মুড়ি শশা দিয়ে মিমলিকে পড়তে বসিয়ে রুটি করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি একটু চায়ের দোকানে। এটা মাস্ট নিডেড ব্রেক, খুব দরকার ছিল এই যাওয়াটা, ওই জন্য গিয়ে 10 মিনিটের জন্য ঘুরে চলে আসবো। বাবা আবার 9টা সাড়ে 9টায় খেয়ে নেবে আজকে, যদিও সবকিছু রেডি আছে। গিয়ে বাস দূর থেকে তুমি আসছিলে, আমি ভাবছিলাম অরিন্দম দা ছোট হয়ে যাবে, অরিন্দম দা আমি সিটিটা লাগিয়ে পাইলট হয়ে গেছে। কি গন্ধ ছেড়েছে অরিন্দম সিং, সেই তো দেখছি। হ্যাঁ রে তোর হয়েছে, দেখো একবার ঘরের অবস্থা, দেখো একবার। আজকের টিচার হচ্ছে ইনি। আমার ছোটবেলাকার কথা মনে পড়ছে। হ্যাঁ কেমন বানিয়েছে জামাই? দুই জামাই, ওটাই বলতে চাচ্ছিলাম। ঘুগনি তো মনে হচ্ছে সে একদম তরকা মানে, তরকা মনে হচ্ছে তরকাই খাচ্ছি, হোটেলে ধাবার তরকা। এটা তো 5 স্টারে, এটা রাজা দেখলে। ঘুগনি হচ্ছে ছোট জামাই আর তরকা হচ্ছে বড় জামাই। বড় জামাই, সাবধানে কি ভাগ্য তোমার, তবে সাবধানে খেতে হবে। মশলা দিয়েছে জামাইয়ের প্রশংসা থামছেই না। না না ভালো বানিয়েছে, ভালো লাগছে, এত সুন্দর ইয়ে হয়েছে, টেস্ট হয়েছে, ঝাল মশলা গুলো সুন্দর। ওষুধ খাচ্ছে অনেক, তাই জন্য আরেকটু ভালো লাগছে। তরকা টরকা রান্না করে চলে এসছে এখন ফুটবল খেলতে। এই যে অলরেডি খেলছে আর আমাদের টিমে এখানে বসে আছে।